আচ্ছা, নমস্কার সবাইকে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ইন্টারন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে। আমাদের সবার প্রিয় ডক্টর শ্রীনিবাস দেবনাথ স্যারকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য। নমস্কার স্যার। আমরা জানি, ছোটবেলা থেকে শুনেছি ডক্টর ইজ নেক্সট টু গড, কিন্তু আমরা ভগবানকে সরাসরি পাই না, কিন্তু ডক্টরকে আমরা সরাসরি পাই। আমরা যখনই কোনো বিপদে পড়ি, যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন আমাদের ডক্টরের একটা শব্দ, যখন ডক্টর যদি আমাদেরকে বলে না কিছু হয়নি আপনার, আপনি ভালো আছেন, তখন আমরা মনের জোর পেয়ে যাই। তখন আমরা অর্ধেকটা ওখানেই মানে ভালো হয়ে যায়, যে ডক্টর যখন বলে না আপনার কিছু হয়নি। আবার ডক্টর যদি বলে না আপনার ভীষণ কিছু একটা হয়ে গেছে, তখন আমরা যতটুকু অসুস্থ তার থেকে বেশি অসুস্থ হয়ে যাই। এই জন্য ডক্টরের যে জীবনটা ভাবতে গেলে, যখন আমরা কোনো হসপিটালে যাই দেখি বিশাল লাইন, সবাই 10 মিনিট লাগে একটা পেশেন্ট, 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু ওই ডক্টর খাওয়ার সময় ওর যে, যখন আমরা সময় মতো খেয়ে নিই, আমরা আমাদের লাঞ্চ টাইমে আমরা খাই, কিন্তু ডক্টররা কিন্তু ওই লাঞ্চ টাইমে ওরা স্যাক্রিফাইস করে পেশেন্ট দেখার জন্য। কারণ উনি যখনই ভাববে যে আমি এখন আমার লাঞ্চ টাইম, এখন আমি যাব, তখন দেখবে প্রায় 20 জন 25 জন মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, আর ওই পেশেন্টগুলোর মুখের দিকে তাকিয়ে ওরা যেতে পারে না। ডক্টরকে আমি দেখেছি রাত্রিবেলা নাইট ডিউটি, ইমার্জেন্সিতে ওরা ঘুমাতে পারে না। ইমার্জেন্সি রুমে, লামলিং হসপিটালে আমরা যখন যেতাম, ইমার্জেন্সি রুমে যখন যেতাম আমরা, ডক্টররা আছে, তো ওদের না ঘুমের সময় আছে, না খাওয়ার ঠিক টাইম আছে। তো ওনাদের যেই সার্ভিস আমাদের এই সমাজের জন্য, এই জন্য আমরা সবাই শুধু আমাদের স্যার ডক্টর দেবনাথকে নয়, সমগ্র ডক্টর সোসাইটিকে, সমগ্র সমস্ত ডাক্তারদের জন্য আমরা শুভেচ্ছা রইল আমাদের। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা এই সমস্ত ডক্টরদের জন্য দীর্ঘায়ু কামনা। বলতে গেলে পরে অনেক বলতে হবে, শেষ হবে না। ডাক্তারদার ডেডিকেশন, সোশ্যাল অ্যাক্টিভিটিস লোকের কাছে এটা লুকোনো নেই, সবাই জানে কিভাবে, মানে উনি নীরব ভাবে পুরো দিনের পর দিন কাজ করে যান, নির্দ্বিধায় কাজ করে যান সব কাজে, শুধু প্রফেশন হিসেবে নয়, সামাজিক সব কাজে উনি ব্যস্ততা রাখেন নিজেকে, সব ইয়েতে ওনার সহযোগিতা থাকে। আর স্পেশালি ডক্টরস ডেতে আমরা ওনাকে নিয়ে কাছে পাই। উনি ডক্টরস ডেটা আমরা সেলিব্রেশন করি ডক্টর বিধানচন্দ্র রায়ের 1 জুলাই বার্থ অ্যান্ড ডেথ ডে, ওই দিন হিসেবে ডক্টরস ডে ইন্ডিয়াতে পালন করা হয়। ওই হিসেবে আমরা দাদাকে আমরা সম্মান জানাই। দাদার অফুরন্ত ক্লান্ত পরিশ্রম আমরা জীবনে কোনোদিনও এই ঋণ শোধ করতে পারবো না। সমাজে প্রত্যেকের কাছে উনি মানে খুব প্রিয়, নির্দ্বিধায় উনি কাজ করে যান। আর বেশি বলে লাভ নেই, অনেক আমাদের ডক্টর প্রদীপ চক্রবর্তী স্যার বলছেন, নিরঞ্জন ভাইও বলছে। আমি বলিনি, আমি তো জাস্ট এমনি আমি বলিনি, আমি বলতে পারি না। হ্যাঁ, বলার কোনো ইয়ে রাখে না। সুনীল দা কিছু বলবেন? ঠিক আছে, স্যারকে একটু অনুরোধ করব, যদি আমাদের একটু আশীর্বাদ যদি দেন, এই বিশেষ দিনে আপনার আশীর্বাদ চাই, আর কিছু চাই না স্যার। আজকে এখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ সুনীল দা, আমাদের ডক্টর প্রদীপ চক্রবর্তী এবং বাবলা প্রণব রায়, এবং বিবেকানন্দ সোসাইটির প্রেসিডেন্ট নিরঞ্জন সাহা। হ্যাঁ স্যার, এখন আমি প্রেসিডেন্ট নই স্যার, ডাইরেক্টর, আমি জানি না ঠিক, ফাউন্ডার মেম্বার। এটা আমার কাছে আজকে গ্রেট অনার যে আমার বাড়িতে এসে সকলে এইভাবে আমাকে সম্মানিত করেছে। নিরঞ্জন এবং বাবলা, সুনীল দা, যে আমাদের প্রদীপ চক্রবর্তী যে আমার বাড়িতে এসছে, আমি প্রচন্ড কৃতজ্ঞ। এবং আমার সম্বন্ধে যে কত, আমি হয়তো 1% 2% কাজ করি ঠিকই, সবটা আমি করতে পারি না। সমাজের প্রতি সকলেরই দায়িত্ববোধ থাকা উচিত। আমাদের সবাই ডাক্তার হোক বা সামাজিক কাজ কোনো যারা করেন, সবারই উচিত। ডাক্তাররা একটু বেশি হয়তো
মানুষের সাথে যোগাযোগ থাকে, সেই জন্য ডাক্তার একটু অ্যাডভান্টেজ থাকে সমাজের সাহায্য করার জন্য। হ্যাঁ, আমার সকলকে অসংখ্য ধন্যবাদ, নিরঞ্জনকে ধন্যবাদ। আরে স্যার নিয়ে thank আর কি বলেন স্যার, আপনাকে তো ধন্যবাদ। প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার। আজকের বিশেষ দিনে আপনার সান্নিধ্যে এসে সত্যিই অত্যন্ত আনন্দিত। বিবেকানন্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সামান্য সম্মাননা পত্রটি আপনার হাতে তুলে দিলাম। এটি আমাদের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসার এক ক্ষুদ্র নিদর্শন মাত্র। সমাজের মানুষের সুস্বাস্থ্য, সেবা ও কল্যাণ